ফ্রিজে অনেক দিন ধরে কিছু মাছের ডিম রাখা ছিল, অল্প পরিমাণেই ছিল, তাই হচ্ছে রান্না করা হচ্ছিল না অনেক দিন ধরে। তো ভাবলাম না আজকে রান্না করে ফেলি, কারণ অনেক দিন থাকলে মাছের ডিমগুলো নষ্ট হয়ে যায়, তেমন একটা খেতে ভালো লাগে না ফ্রিজে রাখলে, ফ্রিজের জিনিস। তো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? ফারিয়াজ ব্লগে সবাইকে স্বাগতম। এই তো মাছের ডিম রান্না করব, মাছের ডিম রান্না করতে চলে আসলাম। এখানে আমি হচ্ছে তেলে কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি আর হচ্ছে কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে আদা রসুন বাটা দিয়েছি, এলাচি দারচিনি তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে অল্প পরিমাণে পানি দিয়েছি, দিয়ে হচ্ছে এই যে যত রকমের গুঁড়া মশলা আছে সব দিয়ে দিব এক এক করে। তো আমার ফ্রিজে অনেক দিন ধরেই অল্প কিছু মাছের ডিম রাখা ছিল, তো মাছের ডিমগুলো রান্না করা হচ্ছিল না, আসলে অল্প পরিমাণেই ছিল, তো ফ্যামিলি সবাইকে হবে না রান্না করলে, তাই রান্না করা হয়নি। তো এতদিন ভাবলাম যে মাছের ডিমগুলো আসলে ফ্রিজে বেশি দিন থাকলে খেতে ভালো লাগে না, মাছ মাংস বা মাছের ডিম যাই থাকুক না কেন, তো এই জন্য রান্না করা হচ্ছিল না। তো আজ ভাবলাম যে না, এটা রান্না করেই ফেলি, দেখি কি দিয়ে রান্না করা যায়। তো আজকে হচ্ছে আমি একটু বরকত করার জন্য হচ্ছে আলু দিয়ে রান্না করব। দেখা গেল যে রান্না করলে এমনি শুধু শুধু রান্না করলে ফ্যামিলির সবাইকে হবে না, খেতেও ভালো লাগবে না, তো এই জন্য ভাবলাম যে না, আলু দিয়ে রান্না করে ফেলি। তো আমি এভাবেও মাছের ডিম ভুনা করি আর হচ্ছে আলু দিয়েও ভুনা করি। তো এখানে মাছের ডিমগুলো আমি প্রথমে কষিয়ে নিয়েছি, কষিয়ে হচ্ছে তারপর আলু দিয়ে দিয়েছি, এই যে আলু কুচি দিয়েছি, আলু কুচি দিয়ে হচ্ছে এখন মাছের ডিমের সাথে সবগুলো মিশিয়ে নেব, মিশিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। আসলে মাছের ডিমটা আমি এভাবেও রান্না করি আর হচ্ছে আলু কুচি দিয়েও রান্না করি, দুইভাবেই খেতে ভালো লাগে। আর যদি অল্প পরিমাণে মাছের ডিম হয় যখন, তখন হচ্ছে আমি আলু কুচি দিয়ে রান্না করি, তাহলে একটু বরকত হয়, ফ্যামিলির সবাই মিলে হচ্ছে খাওয়া যায়। তো এই তো আমার মাছের ডিমগুলো কষিয়ে আসছে, কষানোর পর হচ্ছে এখানে আমি পানি দিয়ে দিয়েছি, মানে পানি দিয়ে হচ্ছে আরও কিছুক্ষণ চুলায় রেখে দেব। এটা মাছের ডিমটা আমি একদম ভাজা ভাজা করব। তো এই তো কিছুক্ষণ পর হচ্ছে আমার মাছের ডিমগুলো বলক চলে আসছে, এখন নামানোর কিছুক্ষণ আগে হচ্ছে আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি কিছু অল্প পরিমাণে। এই টমেটো কুচি দিয়ে হচ্ছে আমি আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, তারপরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আর মাছের ডিমে হচ্ছে টমেটো কুচি দিলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। আমি জানি না কার কেমন লাগে মাছের ডিমে টমেটো কুচি দিতে, তো আমার কাছে কিন্তু মাছের ডিমে টমেটো কুচি দিলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। তো আর এখন তো হচ্ছে টমেটো সিজন, দেখা গেল যে টমেটো অনেক পাওয়া যায়, বাজারেও অনেক টমেটো কিনতে পাওয়া যায়, আর এখন এবার কিন্তু টমেটো অনেক সস্তা। তো সব তরকারিতেই আমার কাছে টমেটো খেতে খুবই ভালো লাগে। আর এই যে আমার মাছের ডিমটা হয়ে এসেছে, আমি একটু পোড়া পোড়া করে নিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি, আর মাছের ডিমটা একটু ভাজা ভাজা করে নিলে ভালো লাগে। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।